তো আমরা অনেকের সময় অ্যাডোবি স্টকে ডিজাইন সাবমিট দিই, কিন্তু এখানে যে ট্যাগ এবং এখানে যে টাইটেল এগুলো কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারি না, যার কারণে আমাদের ডিজাইনগুলো কিন্তু সেল কম হয়। তো আজকে দেখাবো আপনারা খুবই সহজে একেবারে ফ্রিতে ট্যাগ টাইটেলগুলো দিবেন কিভাবে। আমি এগুলো কিন্তু সব কিছু দিচ্ছি, আপনি আনলিমিটেড ফ্রিতে কিন্তু ট্যাগ টাইটেল বসাতে পারবেন এক ক্লিকেই। তো আমি কিন্তু কিছুক্ষণ আগে এটা দিলাম। তো আপনি এখানে দেখেন আমি এটা ট্যাগ টাইটেল দিচ্ছি। তো দেখেন আমি টাইটেল চ্যাট জিপিটি, শুধু আমি এখানে যদি ক্লিক করে আমি চাইলে জিনি মেথন দিতে পারবো। দেখেন কানেকশন চ্যাট জিপিটি, শুধু এটাই চলছে। শুধু আমি ক্লিক করলাম, আর কিছু করবো না। প্লিজ ওয়েট দিচ্ছে, কিন্তু তারা একটু ওয়েট করতে হবে। দেখেন আমার কিন্তু মানে ভেক্টর অনুযায়ী দিয়ে দিচ্ছে। আপনাদের যদি কখনো যদি আপনারা মনে করেন যে ফটো নিয়ে কাজ করব, ভিডিও নিয়ে কাজ করবো, তাও পারবেন। আমার দেখেন এখানে কিন্তু টাইটেলটা দিয়ে দিলে, এবার আমার কিওয়ার্ড দরকার। দেখেন দেখেন কিওয়ার্ডে ক্লিক করলাম। তো দেখেন সরাসরি আমাকে আবার সেই একই স্থানে নিয়ে যাচ্ছে। আমার প্রতিটা অ্যাক্সেস কিছু করা লাগছে না, শুধু এক ক্লিকের জন্যই একটু ওয়েট করতে হবে এবং তারা ট্যাগ টাইটেলটা দিয়ে দিচ্ছে একেবারে ফ্রিতে। অটোমেটিক আমরা দেখেন টাইটেল দিয়ে দিল। এখানে আমাদের দেখেন টাইটেল এবং কিওয়ার্ড দুইটাই দিয়ে দিল। আমরা কিন্তু চাইলে সহজেই ডিজাইনগুলো কিন্তু সাবমিট দিতে পারছি। দেখেন এখানে সেভ ওয়ার্কে দিলাম। তো এখানে ডবল করে দেখেন আমার কিন্তু সব ঠিকঠাক আছে। আমি খালি সাবমিট দিয়ে দিব, টিক মার্ক করে দিলাম, টিক মার্ক, কন্টিনিউ। এখানে যারা ভেরিফিকেশন চাবে আসলে কি আমরা মানুষ নাকি, এটা চাওয়ার পরে ভেরিফিকেশন করে দিলাম। দেখেন ফাইল কিন্তু আমার নিয়ে নিচ্ছে, আমি কিন্তু সবই এইভাবে দিয়েছি। এই যে দেখেন আমার ফাইল কিন্তু তারা নিয়ে নিল। তো আপনারা কিভাবে দিবেন এটা আজকে আপনাদের সরাসরি দেখাবো। তো এটা করতে হলে সরাসরি আপনাদের যেই অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে সরাসরি সেটাই চলে আসবেন। দেখেন আমার কিন্তু এটাই কোনো ট্যাগ টাইটেল দেওয়া নাই, এখানে দেখতে পাচ্ছেন কোনো ট্যাগ টাইটেল দেওয়া নাই। তো সর্বপ্রথমে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আপনাদের ব্রাউজারে এসে এইখানে দেখেন ক্লিক করবেন। ক্লিক করে এইখানে দেখেন একটা জিনিস আছে এক্সটেনশন। এখানে এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব এক্সটেনশন, এখানে সার্চে দিবেন। সার্চে একটা জিনিস লিখে দিবেন, সেটা আমি লিখে দিচ্ছি। দেখেন আমি এখানে লিখলাম, দেখেন এখানে আমি লিখলাম ইটস কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক। এটাই শুধু আপনি লিখবেন, জাস্ট এন্টার দিয়ে দিবেন। আপনার সরাসরি এন্টার দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন, এন্টার দিয়ে দিলাম। দেখেন ইটস কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক, এটা কিন্তু আপনাদের সামনে চলে আসছে। এটা সরাসরি ইটস এটাই ক্লিক করে দিবেন। অ্যাড টু ক্রোম এটাই ক্লিক করবেন। দেখেন অ্যাড এক্সটেনশন এটাই ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু আমাদের ইসে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এবং আমি এখান থেকে চাইলে সব এক্সটেনশনগুলো একটু লোড নেবে এবং এখানে দেখেন আমাদের অলরেডি এটা পিন করে রাখলাম এবং এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক বসে গেল। এবার আমাদের প্রয়োজন হলো একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট। তো চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা কেন প্রয়োজন, কারণ আমরা এখানে যখন ক্লিক করবো হয় চ্যাট জিপিটি না তো জিনিমে, আমাদের যে কোনো একটা প্রয়োজন হবে মাস্টারবি। তো আমি সাধারণত চ্যাট জিপিটি বেস্ট মনে করি, তো সেটা আমি যাচ্ছি। তো এখানে প্লাস আইকন দিবেন, দিয়ে এখান থেকে চ্যাট জিপিটি লিখে দিবেন। দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমার অলরেডি হয়ে গেল, এন্টার দিয়ে দিলাম। তো চ্যাট জিপিটিতে চলে আসে। তো শুধু চ্যাট জিপিটি এখান থেকে আপনি লগ ইন দিলে এনাফ, আর কিছু করা লাগবে না। আমি লগ ইন দিয়ে দিই। দেখেন এখানে আপনারা চাইলে ফোন নম্বর দিয়ে পারবেন, জিমেল দিয়ে পারবেন। আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করলাম, যাদের অ্যাপেল আইকন আছে তারাও পারবেন। তো আমি সরাসরি এখান থেকে জিমেল দিয়ে দিলাম। এখান থেকে আপনারা সরাসরি চ্যাট জিপিটিতে লগ ইন করবেন। লগ ইন করলে কিন্তু আমাদের হয়ে গেল। দেখেন আমার চ্যাট জিপিটি কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখানে আমি চলে আসি আগের জায়গায়, মানে রিফ্রেশ দিলাম আমার আগের অ্যাকাউন্টটা। দেখেন এখানে কিন্তু কোনো ট্যাগ ডিটেল কিছুই নাই। আমি একটা কাজ করব, আমার যেহেতু এই 30টা ফাইল কমপ্লিট করতে হবে, তো সেজন্য আমি উপরে এটা সিলেক্ট করে নিলাম। এবং এখানে আপনাদের যদি কন্টেন্ট এআই কন্টেন্ট হয় তাহলে এটা ক্লিক করবেন, আর যদি না হয় সরাসরি ট্যাগ ডিটেল দেবেন। আমার যেহেতু এআই কন্টেন্ট আমি টিক মার্ক করলাম এবং কিন্তু নো সিলেক্ট করলাম করে আমি সেভ ওয়ার্কে দিয়ে দিলাম। মনে করেন এটা আমার প্রত্যেকটা এই দুটো হয়ে থাকবে। এবার পরবর্তীতে আমি আমার ডিজাইন সিলেক্ট করলাম। তো দেখেন টাইটেল চ্যাট জিপিটি, আমি যদি এখানে ক্লিক করি সরাসরি চ্যাট জিপিটিতে নিয়ে যাবে। আমাকে কিছুক্ষণ একটু ওয়েট করাবে। দেখেন আমার প্লিজ ওয়েট লেখা আসছে, প্লিজ ওয়েট দেখাচ্ছে এবং এখান থেকে আমাদের কিন্তু ট্যাগ টাইটেল দিয়ে দিবে। আমার এখান থেকে কিন্তু টাইটেল দিচ্ছে, কিন্তু দেখেন আমাকে একটু ওয়েট করাতে হলে এখান থেকে যাই অ্যাক্সেস হবে অ্যালাউ করে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে
টাইটেলটা বসে গেল এবং আমার এখান থেকে দরকার কিওয়ার্ড। আমি চ্যাট জিপিটি থেকে সব কিওয়ার্ড নেব। দেখেন এখানে ক্লিক করার পর আমার কানেক্টেশন চ্যাট জিপিটি। প্লিজ ওয়েট দেখাচ্ছে, একটু ওয়েট করতে হবে এখানে। তো দেখেন আমার কিন্তু হয়ে গেল, কিন্তু তারা দিয়ে দিল অটোমেটিক। তো দেখেন লোড নিল, বাট এই যে দেখেন আমার সময় দিচ্ছে কপিরাইট, এই যে ব্যাক চলে আসলো এবং আমার ফাইলটা দেখেন মানে করেন সবুজ চিহ্ন হয়ে গেছে, তার মানে কি আমার ফাইলটার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমরা প্রত্যেকটা করে সিলেক্ট করে চ্যাট জিপিটি মানে টাইটেল চ্যাট জিপিটি, আপনারা চাইলে এটা কিন্তু সরাসরি জিনিমি থেকেও নিতে পারবেন, আপনাদের যেটা ইচ্ছা। আপনারা চাইলে জিনিমি অ্যাকাউন্ট লগ ইন করবেন, করে জিনিমি থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমার কিন্তু এখানে চলে আসলো আবার, এবং এখানে কিওয়ার্ড আপনাদের সঙ্গে কথা বলতে বলে আমার 2টা ফাইল কিন্তু অলরেডি হয়ে গেল। আর তাছাড়া কিন্তু বর্তমান সময়ে অনেক রকমের আছে ফ্রিতে যে কিওয়ার্ড দেয়, কিন্তু তার মধ্যে এটা একটু সাজেস্ট করবো, এটাতে একটু ভালো দিচ্ছে, কারণ আমি নিজেই কয়েকদিন ব্যবহার করতেছি। দেখেন অটোমেটিক আমার দিয়ে দিচ্ছে। তো দেখেন এখানে আমার আবার সবুজ চিহ্ন হয়ে গেল, কিন্তু আমার 2টা কিন্তু ফাইল কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি কিন্তু সব কমপ্লিট করে সহজে কিন্তু ফাইল সাবমিট দিতে পারি। তো আশা করি বুঝতে পারলেন। আর যদি কোন স্থান বুঝতে পারলেন না সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ইনশাল্লাহ সেই পর্যায়ে নতুন আরেকটা ভিডিও তৈরি করে দেবো। এবং অ্যাডোবি স্টক, শাটারস্টক, অ্যাডোবি ফ্রিপিক অনেক সাইট আছে, যেসব সাইটে কাজ করেন যে কোনো সাইটে সমস্যা হলে সেটা আমার মাধ্যমে জানাতে পারেন, সেই ইনশাল্লাহ সেই সমাধানটা করে দেবো। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারলেন। তো ইনশাল্লাহ পরবর্তী দেখাবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর কোন রিলেটেড ভিডিও চান সেটা আমার কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন।